যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, এমন গ্রন্থ, এমন কালাম, যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। এই জন্য আজকে আমাদের সন্তানদেরকে আলেম বানাবো। আলেম বানাইলে লাভ কি? আলেম বানাইলে পড়া ও নবীর ওয়ারিস হবে। আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলো শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। আর অর্থাৎ অন্য অন্য যুগে, অন্য অন্য সময়ের মধ্যে যেমন নবী আসছে, একই সময়ে কয়েকজন নবী বিভিন্ন গোত্রে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিন্তু নবী ওয়ালা রিসালাত, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, আমার ওয়ারিস থাকবে। যাদেরকে অনুসরণ করলে, যাদেরকে মহব্বত করলে, যাদের দিকে তাকালে, যাদের সাথে সম্পর্ক রাখলে স্বয়ং আমি রাসূলকে সম্মান করা, ইজ্জত করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, হক্কানি আলেম যারা থাকবে, আমি নবীর ওয়ারিস যারা থাকবে, তারাই হলো নবীর ওয়ারিস, তারা হলো জাতির মাথার মুকুট। বলে তাদেরকে যারা মহব্বত করবে, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, তাদেরকে যারা সবচেয়ে বেশি মহব্বতের পাত্র বানায়া নিবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের সম্পর্ক জান্নাতের ঠিকানা করে দিবে। এই জন্য আমাদের ছেলেমেয়েরাই মাদ্রাসায় কোরআন শিখে। কোরআন এমন একটি কিতাবের নাম, যার প্রত্যেকটি হরফ পড়লেই নেকি, প্রত্যেকটি হরফের বিনিময় নেকি হয়। শুরু সুরা ক খ এ বি সি ডি পড়লে পড়া, যদি সারা দুনিয়ার সব মানুষ মিলে পড়ে, কোন কোরআন হাদিসে নাই একটা নেকি হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআনের একটি হরফ পড়ে, আল্লাহ তাআলা প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এমন কিতাব আল্লাহ তাআলা দিলেন। এই কিতাব যারা পড়বে, এই কোরআন যারা পড়বে, তাদের সম্মান কম না বেশি? আল্লাহ তাআলা যত বড়, আল্লাহর কথা তত বড়। আর এই কোরআনকে যারা শিখবে, আল্লাহ তাআলা তাদের সম্মান ঠিক তত বড় করে দেয়। ঠিক কিনা বলি? এই জন্য একজন কোরআনের হাফেজ, তাকে আমরা মহব্বত করি, শুধু মহব্বত করি না। একজন কোরআনের হাফেজকে দেখলে পারা, দুনিয়ার ডিগ্রিদার যত বড় শিক্ষিত হোক না কেন, তাকে মহব্বত করি। শুধু তাই নয়, তার কাছে দোয়া চাই আর বলি, একটু কোরআন তেলাওয়াত শোনাও। আমার আলেম হওয়ার সুযোগ হয়নি, হাফেজ হইতে পারি না, একটু কোরআন তেলাওয়াত শোনাও না। আসলে এটা তার কোনো ক্রেডিট নয়, তার কোনো বৈশিষ্ট্য নয়, তার কোনো গুণ নয়। আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কালাম তার সিনার মধ্যে ধারণ করার কারণে আল্লাহ তাআলা তার সম্মানটাকে অনেক উচ্চ করে দিয়েছে। ঠিক কিনা বলি? সোনার উপর যেমন যেই ঘরে থাকে, ওই ঘরের দাম হয়ে যায়। মণি মুক্তা যেখানে থাকে, ওই জায়গাটা দামি হয়ে যায়। বলে আল্লাহর কালাম কোরআন যার সিনার মধ্যে থাকে, আল্লাহ তাআলাও ঠিক তার সম্মান ঠিক তেমনি বাড়িয়ে দেয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, এক নম্বরে তুমি আলেম হও। কারণ আলেম হইলে পরে তুমি ধন্য। কারণ আলেমের সম্মান মর্যাদা হাসরের ময়দানে সমস্ত হাসরবাসী নিজ চোখে দেখতে পারবে। ঠিক কিনা বলি? কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কত, কত সম্মান কত, একজন আলেমের সম্মান কত, আল্লাহ রাসূল বুঝাইতে গিয়ে বলেন, আমি রাসূলের মর্যাদা যেমন তোমাদের সাধারণ লোকের মধ্যে অনেক ঊর্ধ্বে, ঠিক তেমনি একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা ঠিক তেমন অনেক ঊর্ধ্বে। অনেক সময় আমরা মনে করি আলেম, আরে সে তো আমাদের মতো মানুষ, সমস্যা কি? বলে না না না, আলেমকে সম্মান করলে নবীকে সম্মান করা হয়। আর কেউ যদি আলেমকে বেইজ্জতি করে, আলেমকে গালি দেয়,
আলেমের সাথে আদাওয়াতি রাখে, আলেমকে যদি ঘৃণা করে, তুচ্ছ মনে করে, ছোট মনে করে, এই ছোট মনে করে আলেমকে হয় না, এটা কেমন যেন নবীকেই ছোট মনে করা হয়, ঠিক কিনা বলি? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আলিমা, এক নম্বরে তোমার যদি সুযোগ হয় তাহলে তুমি আলেম হয়ে যাও। কারণ আলেম যদি হইতে পারো, আলেমের বাবা যদি হইতে পারো, আলেমের মা যদি হইতে পারো, আলেমের ভাই হইতে পারো, আলেমের চাচা হইতে পারো, আলেমের মামা হইতে পারো, আলেমের আত্মীয় যদি রক্তের হইতে পারো, তাহলে তোমার নসিব খোলা। এমন কিছু ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, যাদের কোনো হিসাব হবে না, তাদের মধ্যে একজন ওই শ্রেণীর লোক হবে যারা তাদের সন্তানকে দুনিয়াতে আলেম বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে তোকে বেইজ্জতি করব না, সম্মানহানি করব না। সন্তানকে আলেম বানাইছো, মাথার গাম পায়ে জড়াইছো, রিক্সা চালাইছো, ঠিক মতো খাইতে পারো নাই, ছেঁড়া পাড়া পোশাক ছিল, সন্তানকে আলেম বানাইছো, যাও যাও যাও। এই সম্মান শুধু তোমার সন্তানের জন্য নয়, তোমার এই মামার জন্য নয়। আল্লাহ রাসূল বলেন, স্পষ্ট হাদিসের বাণী, এমন 10 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার অধিকার দিবে। আল্লাহ রাসূল বলেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম কি হয়ে গেছে? অর্থাৎ ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। একজন আলেম 10 জন জাহান্নাম ওয়াজিব হওয়া অপরাধীকে আল্লাহর দরবারে সুপারিশ করে মর্যাদার দিকে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার অধিকার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার সন্তানকে যদি আলেম বানাই, ওই আলেম বানাইলে সে টাকা কামাই করতে পারবে না, আলেম বানাইলে সে ওসিডি সিএসপি হইতে পারবে না, জজ ব্যারিস্টার হইতে পারবে না, ডক্টর আর দুনিয়ার লাইনে বড় ব্যবসায়ী হইতে পারবে না। বলে আলেম সে নবীর ওয়ারিস, তাকে আল্লাহ তাআলা ইজ্জতের পোশাক, ইজ্জতের খাবার, ইজ্জত এমন দান করবে যে দুনিয়ার সমস্ত মানুষ তাকে দেখলে পরা সালাম দিয়ে তার কাছে দোয়া নেবে। এই জন্য দুনিয়ার ডিগ্রিদার তাদের কাছে দোয়া নেওয়ার জন্য যায় না, ঠিক না? কোন জেনারেল শিক্ষিতের কাছে দোয়া নেওয়ার জন্য যায় না। এমপি মন্ত্রী যারা, তারাও হাফেজ ইমামের কাছে দোয়া নেয়। কয়েকটু দোয়া করেন হুজুর, সামনে নির্বাচন, দোয়া করেন হুজুর, এই কাজের মধ্যে যাইতেছে, দোয়া করেন, আপনার দোয়াটা খুবই জরুরি। তার মানে সে বুঝতে পারছে একজন আলেম সে নবীর ওয়ারিস, ও যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটার সাথে সাথে কবুল করবে। এই জন্য 1 নম্বরে রাসূল বলেন, যদি তোমার সুযোগ হয় একটা সন্তানকে আলেম বানাও, ওই আলেম তোমার জন্য জান্নাতে যাওয়ার দালাইল হয়ে যাবে। তো আপনাদেরকে বলতেছিলাম, হাসরের ময়দানে এমন কিছু লোক হবে যাদের কোনো হিসাব হবে না। তাদের মধ্যে এক শ্রেণীর লোক তারা হবে যারা দুনিয়াতে তার সন্তানকে আলেম বানাইছে। আল্লাহ তাআলা ওই আলেমের পিতামাতাকে হিসাববিহীন জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান নাতিপুতি এদেরকে মাদ্রাসা পড়ানো দরকার আছে কিনা বলেন? মাদ্রাসায় পড়াইতে হবে। আলেম হইলে কত মর্যাদা। আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন, ও মাদ্রাসায় থেকে, বাড়ির থেকে মাদ্রাসার দিকে পা ফেলবে, আল্লাহ তাআলা প্রত্যেক কদমের বিনিময় মর্যাদা বড়। শুধু তাই না, ও আসবে আল্লাহ তাআলা ওর সম্মানে। ও ছোট বাচ্চা কথা বলতে পারে না ঠিক মতো পবিত্রতা জানে না, ছোট বাচ্চা সবকিছু ঠিক মতো বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার এই মাসুম বাচ্চা, আমার এই গোলাম আমার কালামকে হিফজ করার জন্য মাদ্রাসার দিকে পা ফেলায়। ওর পাটা সাধারণভাবে ফেলানো কবুল করা যাবে না। ওর প্রত্যেকটা কদমের বিনিময়ে নিচে নিচে তোমরা এরকম ভাবে নূরের পশ দিয়া তার সম্মানকে তোমরা বৃদ্ধি করতে থাকো। এই জন্য যখন কোন আলেম, যখন কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার দিকে আসে, ওর প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা মর্তবা বুলন্দ করে। শুধু তাই না, ও মাদ্রাসায় আসবে, কোরআন পড়বে, আর আল্লাহ তাআলা এর খাতিরে সম্মানে আল্লাহ তাআলা ওর বংশের সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। এই জন্য রাসূল বলেন, কোন আলিমান 1 নম্বরে সুযোগ হইলে তোমার সন্তানকে আলেম বানাও।
কিন্তু দুঃখের বিষয় সমাজের অনেক ভাই আছে যারা মাদ্রাসা মসজিদ দেখতে পারে না, যারা আলেম দেখতে পারে না। লেখে নেন, স্বর্ণের অক্ষরে লেখে নেন, যদি আমাদের আলেম দেখলে শরীর চুলকায়, যদি আলেম দেখলে মাথা ব্যথায়, আলেমদেরকে দেখলে ভালো না লাগে, তাহলে অবশ্যই আমার ঠিকানা জাহান্নাম। কারণ আলেম ওর সম্পর্ক দুনিয়ার সাথে না, ওই আলেমের সম্পর্ক নবীর সাথে, ঠিক কিনা বলে? ওই আলেমের সম্পর্ক কোরআন আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই জন্য মাদ্রাসাতুল মাদিনা ইন্টারন্যাশনাল এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান। এখানে আমার সন্তানকে যদি পড়ায় তাহলে সম্মান কে দিবে? আল্লাহ তাআলা দিবে। শুধু তাই না, যেই বংশের মধ্যে, যেই ঘরের মধ্যে একজন আলেম আছে, ও হলো মিশকে আম্বারের ডিব্বার মতো। ও যেদিকে হাঁটবে সেদিকেই ঘ্রাণ ছড়াবে, যেদিকে যাবে সেদিকেই সম্মান বাড়বে। এই জন্য সন্তানকে যদি তৌফিক হয় তাহলে আলেম বানান। এই জন্য আজকে আমরা সন্তানদেরকে আলেম বানাই না, কয় যেটা ব্রেন শক্তি একটু ভালো সেইটাকে আমরা ইঞ্জিনিয়ার বানানোর নিয়ত করে রাখি, ঠিক না? ডাক্তার বানানোর নিয়ত করে রাখি, বড় ধরনের কোন অফিসার বানানোর নিয়ত করে রাখি। আর যেটার ব্রেন একটু কম সেটাকে মাদ্রাসায় নিয়ে আসি, বলে না আমার সন্তান, তাকে আমি মাদ্রাসার লাইনে পড়াবো, আলেম বানাবো। আলহামদুলিল্লাহ, বর্তমান এই উন্নতি প্রযুক্তির এই আধুনিক যুগে আমাদের ভাইয়েরা যারা একসময় মাদ্রাসা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, লেখাপড়া করাইলে কি হয় কি না হয়, দুনিয়া পাবো কি পাবো না, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের বড় বড় অফিসার, বড় বড় MBBS, বড় বড় শিল্পপতি তাদের ছেলে সন্তানদেরকে এই শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় পড়াইতেছে, ঠিক কিনা বলে? আরো আসবে, চিন্তা করে দেখছি। আমার কাছে একজন সরকারি বড় কর্মকর্তা, তিনি বলেন, হুজুর একদিনের ঘটনা, আমার বাবা মারা গেল, আমি বাবা মারা গেলে পরে মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে কোরআন তেলাওয়াত করাইলাম, ঠিক আমার চোখের পানি রাখতে পারি না, কিন্তু যাদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করাইলাম তাদের দিলের মধ্যে শান্তি পাইল কিনা জানেন? একটু চোখের পানিও পড়লো না। আমার সন্তানকে আমি বড় জেনারেল শিক্ষিত করলাম, আমার সন্তান কোরআন তেলাওয়াত করবে, কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবে, সেই যোগ্যতাটা সে অর্জন করতে পারে নাই। আমি তখন চিন্তা করলাম, আমার স্ত্রীর গর্ভে যে সামনে সন্তান আসবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাকে অবশ্যই মাদ্রাসার লাইনে পড়াবো। কারণ দুনিয়ার কোন সম্পদ এটা আমাকে নাজাত দিতে পারবে না, দুনিয়ার কোন সম্পদ আমার কাজে আসবে না। আল্লাহ তাআলার দরবারে যেটা আমার কাজে আসবে ওইটাকে আমার পুঁজি হিসাবে আমার ধরতে হবে। তাই চিন্তা করলাম, নিয়ত করলাম, আমার ওই ছোট বাচ্চা যে দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে, ওকে আলেম বানাবো। এই জন্য এইভাবে মনস্ক আমাদের তৈরি করতে হবে। সন্তানদেরকে আজকে যদি আমরা মাদ্রাসায় পড়াই, আলেম বানাই, তাহলে দেখবেন ও চুরি করবে না, ও রাহাজারি করবে না, ও কারো হক মারবে না, ও মা বাবাকে ঠকাবে না, ঠিক কিনা বলে? ও মা বাবাকে কষ্ট দিবে না, এমন কোন আচার ব্যবহার করবে না যার দ্বারা জাতি কষ্ট পায়, ঠিক কিনা বলে? ফ্যামিলি তো দূরের কথা, এমনকি বিধর্মী তাদের সাথে ভালো ব্যবহার করবে। কারণ একজন আলেম সে তো নবীর ওয়ারিস, সে কদম ফেলাবে, চিন্তা করবে আমি তো নবীর ওয়ারিস, আমার দ্বারা কেউ কষ্ট পাক এটা আমি চাই না। এজন্য সন্তানকে যদি আলেম না বানাইয়া জেনারেল লাইনে পড়ান, ও ঠিক মতো কথা বলা শিখবে না, ও বেয়াদবি করবে। শুধু তাই না, যে সন্তানকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি বাংলাদেশ লেখাপড়া শেষ করাইয়া আমি এরকম ভাবে অক্সফোর্ড থেকে আমি ডিগ্রি অর্জন করাইলাম, ওই সন্তান আমার জন্য পাপের বোঝা হয়ে যাবে। দেখবেন বড় হয়ে যাব তো আমাকে ঘর থেকে বের করে দিবে, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, ঠিক কিনা বলেন? তখন স্ত্রীর কথায় আমার গায়ের পোশাক আর আসবে না, তখন আমাকে শত্রু বানাইয়া, তখন আমাকে পথের প্রতীক বানাইয়া দিবে। এই জন্য সন্তানকে যদি আলেম বানাই, সে এটা করবে। এই জন্য কোন প্রমাণ কেউ দিতে পারবে না আলেম হয়েছে আর মা বাবাকে চেনে না। এই জন্য সন্তানকে আলেম বানান। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান। এক নম্বরে তোমার যদি সুযোগ হয়, তৌফিক হয়, তাহলে নিজে আলেম হয়ে যায়। আর আমাদের যেহেতু সুযোগ যাদের নাই, নিয়ত করে রাখি আমার নাতিকে, আমার সন্তানকে, আমার মেয়েকে, আমার মেয়ের ছেলেকে, মেয়েকে যেইভাবে হোক একজন আলেম বানাইতে হবে। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন, আল্লাহ তাআলা যেই দিন
বান্দা তার বান্দিকে জান্নাত দেওয়ার জন্য ইচ্ছা করবে, সেদিন ওসিলা খুঁজবে, ঠিক কিনা বলে? ওসিলা খুঁজবে, কি ওসিলা? কেউ তো এক গিলাস পানি পান করানোর কারণে আলেমকে সে জান্নাত যাবে, কেউ এক লোটা পানি দিয়েছে উজু করার জন্য, সেও জান্নাত যাবে। সেদিন যদি ওসিলা থাকে, যদি আমি আমার সন্তানকে, আমি আমার নাতিকে মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাই সহযোগিতা করি, কিছু টাকা দিয়ে সহযোগিতা করি, শুধু তাই না, আমার সন্তান নাই, আমার নাতি নাই, আমি বাড়ির পাশে একটা সন্তানকে তাশকিল করে বলে বুঝাইয়া সমঝাইয়া মাদ্রাসায় নিয়ে আসলাম, আর ওই সন্তানটা আলেম হইল, ও তার লেখাপড়া করে যত বিদ্যা অর্জন করে আল্লাহ তাআলার দরবারে যত পরিমাণ ফজিলত অর্জন করছে, আল্লাহ তাআলা তার একটা সওয়াবের অংশ আমি শুধু তাশকিল করিয়া বুঝাইয়া আল্লাহ আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে, ঠিক কিনা বলি? এই জন্য মেহেরবানি করে আপনাদের খেদমতে উদাত্ত আহ্বান রাখবো, এই যে মাদ্রাসা আজকে আপনারা দেখতেছেন, দিন দিন মাদ্রাসাটা এগিয়ে যাচ্ছে, আরো আগাবে, আপনারা যদি এটার সাথে সুসম্পর্ক রাখেন, ঠিক কিনা বলেন? এজন্য এলাকাবাসী যারা আছেন, এই মাদ্রাসা খুব জরুরি দরকার। আমি মুসলমান, আমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে, ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটাই হলো আসল শিক্ষা, ঠিক কিনা বলেন? এই জন্য আমার সন্তান যখন কথা বলে শেখে, ওকে সরু সরিয়া ক খ এবিসিডি শিক্ষা দেওয়ার আগে তাকে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা তাকে অর্জন করে, ঠিক কিনা বলেন? একটি উদাহরণ আপনাদেরকে দেই, আমাদের ফরিদপুরের ভাষায় বলি, সারাদিন যা খাক না কেন, সকালবেলা যেটা খাবে, ডেকুর দিলে তার ডেকের সাথে ওইটাই তার ভিতর থেকে আসবে, ঠিক কিনা বলেন? সকালে আমরা বাসি ভাত খাই, ওইটা তার সারাদিন ভিতর থেকে আসবে, যত কুরমা খোলা পুরো খাক না কেন। এজন্য আমার সন্তানকে যদি তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিতে পারে, যদি দ্বীনের শিক্ষা দিতে পারি, রাসূলের দ্বীন শিক্ষা দিতে পারি, ও এরপরে যেই লাইনে যাক না কেন, ও কখনো দ্বীন ছাড়বে না, ও কখনো নামাজ ছাড়বে না, কখনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে না। এই জন্য প্রাথমিক আমাদের কাজ হলো মুসলমান হিসাবে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাকে একটা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা, ঠিক কিনা বলেন? বলে জাগতিক শিক্ষা যত অর্জন করুক না করো, ও যদি সারা বিশ্বের সবচেয়ে এক নম্বর শিক্ষিত হয়, ও যদি কোরআন না পড়তে পারে, হাদিস না পড়তে পারে, যদি নামাজের মাসলা মাসাইল না জানে, ও যদি দ্বীন সম্পর্কে যদি কোনো জ্ঞান না রাখে, আল্লাহ রাসূলের পরিভাষা হিসাবে সে জাহেল, সে অজ্ঞ, ঠিক কিনা বলেন?